হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন পর চলে এলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। 24শে মার্চ ডেট, কালকে 25শে মার্চ, কালকে হোলিটা সেলিব্রেট করতে যাচ্ছি ফ্যামিলির সঙ্গে। আগের বছর গেছিলাম, এই নিয়ে থার্ড টাইম যাচ্ছি, বিশাল মজা হবে। আর আমরা প্রত্যেকবারই নতুন নতুন রিসর্টে উঠি গিয়ে, তো সব কিছু ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করবো। আপাতত এখন সবাই রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক, বেরোনো যাক। বেরিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। আমাদের জার্নিটা শুরু হচ্ছে কিন্তু এইখান থেকে। এখন লাগেজপত্র আমরা গাড়িতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাবা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমরা প্রথমে চলে এসেছি পেট্রোল পাম্প। আমাদের জার্নিটা কিন্তু আমরা খুব মজা করতে করতেই শুরু করে দিয়েছি, আর বলতে বলতে দেখো চলে এলাম আমরা দ্বিতীয় হুগলি সেতু, যে টোল প্লাজা, সেখানে। আজ সকাল দিয়েই ফিল করছিলাম যে রাস্তাটা খুব জ্যাম, কারণ আমাদের এতটা সময় লাগে না। তো দেখা যাক আমরা আজকে কখন পৌঁছাই মন্দারমণিতে। কলকাতা থেকে মন্দারমণি মোটামুটি 176 কিলোমিটার রাস্তা। 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় ইজিলি, কারণ এর আগেও আমরা গেছি মন্দারমণিটা দুবার। তো সেরকম ভাবেই আমরা আশা নিয়ে বেরিয়েছি। আমরা সবাই গান শুনতে শুনতে খুব মজা করতে করতে এই জার্নিটা করছি। অ্যান্ড বিশ্বাস করো, এত ভোরবেলায় যে বেরিয়েছি, একটুও ঘুম টুম কিচ্ছু পাচ্ছি না, খুব মজা হচ্ছে। আমরা কিন্তু আরেকটা টোল প্লাজা ক্রস করছি, আর এখানে একটা গাড়ির মধ্যে এনে কি প্রবলেম হয়েছে, 5 মিনিট এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল আমাদের সবাইকে। তারপর অনেকক্ষণ পর আমাদের ছাড়লো সবাইকে। তো এবারে ব্রেকফাস্ট পয়েন্ট আসছে, মানে কোলাঘাট, সেখানে সবাই একটা হল্ট করে ব্রেকফাস্টের জন্য। তো আমরা ওখানে হল্ট করব। চলো যাই এখন কোলাঘাট। রাস্তায় যেতে যেতে কোলাঘাটের খুব কাছে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো পুরো তেলের ট্যাঙ্ক উল্টে গেছে। এত ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট দেখে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আর জানি না, কারণ সেখানকার রাস্তায় খুব জ্যামজটও ছিল। এরকমটা আমাদের কোনোদিনই ফেস করতে হয়নি। কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 9টা মতো বেজে গেছিল। দেখতেই পাচ্ছ কোলাঘাট গঙ্গা, কোলাঘাট ব্রিজ চলে এসছে। আমরা কোলাঘাটের নিয়ার বাই আছি। আমরা চলে এলাম সোনার বাংলা রেস্টুরেন্টে, এখানেই ব্রেকফাস্টটা করব। তো চলো যাই ভেতরে গিয়ে দেখি কি খাওয়া যায়। তো আমরা আবার হোটেলটা চেঞ্জ করলাম, কারণটা আমার মুখেই শুনে নাও কেন চেঞ্জ করব। তোমরা যেমন দেখলে আমরা হোটেল চেঞ্জ করলাম খাওয়ার জন্য। আগের হোটেলটা একদমই মানে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক, কিন্তু সার্ভিং সিস্টেমটা অনেক স্লো। সবাই বলছে অনেক লেট হচ্ছে, অনেক রাত, সবাই খিদে পেয়ে গেছে, আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তো তার জন্য আমরা নেক্সট হোটেলে এলাম। এখানেও দেখছি সেরকম কিছু ব্যবস্থা নেই। আসলে আজকে কোলাঘাটে খুব ভিড়, কারণ সবাই ঘুরতে যাচ্ছে। তো দেখা যাক কখন দেয় আমাদের খাবার। খুব খিদে পেয়েছে, আর আমাদের দেরিও হয়ে গেছে আজকে কোলাঘাটে ঢুকতে, কারণ প্রচন্ড জ্যাম রাস্তায়। এখনো মন্দারমণি পর্যন্ত আরো সময় লেগে যাবে। দেখা যাক কি খাবার খাই আমরা। এখানে তো আবার বলছে কচুরি নেই, পরোটা খেতে চাইছি না আমরা। দেখা যাক। অনেকক্ষণ ওয়েট করার পর ওরা খাবারটা দিল আমাদের, কিন্তু দেখো খাবারটা দেখে তো আর ভক্তি লাগবে না। তরকারিটা এত লাল তেলাক্ত, মনে হচ্ছে আগের দিনের ডিম কষার মধ্যে আলু ঢেলে দিয়েছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার যাচ্ছি, গাড়িতে উঠবো, দেন তোমাদের সঙ্গে দেখা করবো আবার মন্দারমণিতে। আজকের দিনটা শুরুই হয়েছে যেন একটা মুশকিল দিয়ে। দেখো একের পর এক টোল প্লাজা যাচ্ছি, আর সেরকম ভিড়, আর রাস্তাতেও ভিড়, প্রচন্ড জমজট। আর কি বলবো তোমাদেরকে, ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা 80 টাকা প্লেট খাবার খেতে হলো। এটার দাম অনেকটা বেশি পড়েছে। আমরা জাস্ট নন্দকুমার মোড়টা পেরোলাম, এরপরেও অনেকটা যেতে হবে। এত মুশকিলের মধ্যেও কিন্তু আমরা আনন্দ করা ছাড়ছি না, আনন্দ করা কিন্তু চালিয়ে যাচ্ছি। এখন খাচ্ছি ডাব, অনেকক্ষণ রাস্তার মধ্যে ভিড় ভাট্টায় জ্যাম জটে যাচ্ছি আমরা। আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, এখনো পৌঁছতে পারিনি, প্রায় 11টা 41 মতো বাজে। দেখা যাক কখন পৌঁছায়, একটু ডাবটা খেয়ে পেটটা একটু শান্তি করি আগে।
জ্যামের আর কি দেখলে, দেখো এবারে জ্যাম। এই রাস্তাটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এই জ্যামের মধ্যেই কেটেছে। আর 4 থেকে 4.5 ঘন্টার রাস্তা আমাদের 6.5 ঘন্টা লেগে গেছে। বুঝতেই পারছো কতটা জ্যাম হয়েছিল রাস্তায়। অনেকক্ষণ জ্যামে গাড়ি ঘষে ঘষে নিয়ে গিয়ে আমরা আপাতত চাউল খোলার কাছাকাছি এসেছি। কিন্তু আমরা যে রিসর্টটায় যাচ্ছি সেই রিসর্টটায় চাউল খোলার মধ্যে দিয়ে গেলে হবে না, দেখলে চাউল খোলার মধ্যে আমরা পেরিয়ে এলাম বাদিকটা। এবারে ঢুকবো আমরা তাজপুর দিয়ে। আমরা অনেকেই শুনেছি দীঘা তাজপুর, হ্যাঁ সেই তাজপুরেরই কাছাকাছি আমাদের এই রিসর্টটা, কারণ মন্দারমণি তাজপুরের খুব কাছে, তার জন্য আমাদেরকে তাজপুরের রাস্তা ধরতে হলো। চাউল খোলা মোড় দিয়েও কিন্তু এই রিসর্টে যাওয়া যায়, যেহেতু রিসর্টটা অনেক পুরনো রিসর্ট, মন্দারমণি সেহেতু একদমই পিছনের দিকে অবস্থিত, তাই জন্য তাজপুর দিয়ে ঢুকলে এটা কাছাকাছি হতো। গুগল ম্যাপে দেখেই আমরা এই রাস্তাটা নিয়েছি এবং নিয়ে অনেকটা সেফই হয়েছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি তরঙ্গমালা রিসর্টে। রিসর্টটার সামনের একটা ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি পুরো রিসর্টটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আগে চলো দেখি রুমটা কিরকম, রুম ট্যুর একটা দিয়ে দিই। দারুণ কিন্তু এখানকার এনভায়রনমেন্ট। রুমে ঢুকতে একটা বিগ খাট, দুটো জানলা আছে, এসি তো আছেই, তার সঙ্গে দুটো চেয়ার দিয়েছে বসার জন্য, আর দুটো ওয়ার্ড্রপ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ টিভিও আছে, আর তার সঙ্গে একটা বড় আয়না দেওয়া হয়েছে, আর ওদিকে মুখ ধোয়ার জন্য এবং চেঞ্জের জন্য একটা ছোট জায়গা আছে, আর বাথরুম আছে। ফাইনালি এখন 1:30 বাজে, এখন এসে পৌঁছালাম তরঙ্গমালা রিসর্টে। তো রিসর্টটা আমার ফার্স্ট ঝলকেই খুব পছন্দ হয়েছে। এবার তোমাদেরকে আমি ঘুরিয়ে পরে দেখাবো। এখন খুবই রেস্টলেস হয়ে আছি, লাঞ্চ করতে হবে, দেন তারপরে তোমাদের সব আমি ট্যুর দেবো, আর একটু ফ্রেশও হতে হবে। তো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এবার যাচ্ছি আমরা কিন্তু লাঞ্চ করতে। লাঞ্চ কিন্তু ওই টাইম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই লাঞ্চ করছে বসে। এটা একটা লাঞ্চের এরিয়া, আর রেস্টুরেন্টটা পাশেই একদম, তোমরা যেখানে ইচ্ছা বসেই করতে পারো। বাট আমাদের কটেজের বাইরে যে লাগোয়া একদম সামনেই রয়েছে টেবিল, ওখানে ওরা খাবার দেয় না, ওখানে হলে ইভিনিং স্ন্যাক্স আর টিটাই দেয়। তো চলো এবার যাই রেস্টুরেন্টের ভেতরে। এই যে রেস্টুরেন্ট এটা, এখানে আমরা বৌদি আর দাদা তো বসে পড়েছে। এবার চলো আমরাও একটু বসে পড়ি, ভীষণ খিদে পেয়েছে, চটপট বসে পড়ি। আজকে দুপুরের মেনুতে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, আর একটা এঁচুড়ের সবজি, স্যালাড, আর দিয়েছে একটা পমফ্রেট মাছ, বেশ বড় সাইজের পমফ্রেটটা, দেখতেই পাচ্ছ, দেখেই একদম লোভনীয় লাগছে। দেখো সাইজটা কতটা বড়। হ্যাঁ, তো তোমার ভেবে ফোনে বড় লাগছে, এটা রিয়েলি অনেক বড় ছিল মাছটার। খুব টেস্টফুল রান্না হয়েছিল এখানে, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, পুরো ঘরোয়া রান্না। খেয়ে দিয়ে উঠলাম, দেখো সামনে কত বড় একটা পুকুর, একদম ইকো রিসর্ট টাইপের একটা ফিল আসছে, আর কি সুন্দরই না হাওয়াটা দিচ্ছে, পুরো মন ভরে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের লাঞ্চটা ডান হলো, আর এত সুন্দর লাগছে আপাতত রিসর্টটা, আর খাওয়া দাওয়া তো দুর্দান্ত। মানে যারা একটু লেস স্পাইসেস খেতে পছন্দ করো বা একটু ঘরোয়া টাইপের খাবার খেতে পছন্দ করো, তারা অবশ্যই এইখানে এসো। আমার মনে হয় তোমরা মানে ডিসঅ্যাপয়েন্টেড হবে না, প্রথম কথা। আর এতটা জার্নি করে এসছি না, আজকে সত্যি বলছি মন্দারমণি আসতে এত কষ্ট হয়েছে যে কি বলবো, মানে অনেকক্ষণ লেগে গেছে, 6.5 ঘন্টা লেগে গেছে আমাদের কলকাতা থেকে আসতে আসতে। যদিও এটা এতক্ষণ লাগেই না, আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাই এখানে। আর যাই হোক, আলটিমেটলি মানে শেষ যাত্রাটা ভালোই হলো। আমাদের এখানে এসে খাওয়া দাওয়াটা তো ভালো হয়েছে, দেখালাম কি কি খাওয়ালো ওরা, সব প্যাকেজের মধ্যে ইনক্লুড। প্যাকেজ সম্বন্ধে আমি পরে বলবো। আপাতত জেনে রাখো যে এই রিসর্টের খাওয়া দাওয়া খুব ভালো, পুরো একদম হোমলি একটা তোমরা ভাইবস পাবে এখানে এলে। আর এখানে তো সুন্দর একটা পুকুর আছে সামনে, দেখালাম তোমাদেরকে একটু আগে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর রিসর্টটা বিশাল বড়, ওদের নিউ প্রপার্টিও তৈরি হচ্ছে ওদিকে, তোমাদের সব দেখাবো আমি। এখন ইচ্ছা আছে সুইমিং পুলে গিয়ে একটু যাবো সুইমিং পুলে, তো দেখা যাক, সবকিছু অনেক সময় শেয়ার করবো। এখন 4টে মতো বাজে, আমরা একটু ওইখানটায় বসছিলাম পুকুর ধারটায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এবারে আমরা যাব হচ্ছে একটু সুইমিং পুলে সুইম করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই।
এই দিকটা হচ্ছে ওদের নিউ প্রপার্টির অন্তর্গত। দেখছি ওদের একটা প্রাইভেট ঝাউবনও রয়েছে, কি সুন্দর। ঝাউবন তো বিলুপ্তপ্রায় হয়ে গেছে, এখন সামুদ্রিক এরিয়াতে তারা রেখেছে বলতে মানে ভালো বলতে হয়। আর এবার চলো একটু সমুদ্রের দর্শন করি, সমুদ্রকে তো ভুলেই গেছি আমরা রিসর্ট দেখে। তো সামনেই দেখো অতুল সমুদ্র, আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, এখানে হাওয়ার কোনো কমতি নেই। এই গেটটা হচ্ছে এই তরঙ্গমালা রিসর্টের প্রাইভেট গেট বিছে নামার জন্য। তো প্রত্যেকটা রিসর্টেই থাকে অবশ্য, দেখো। আর এখান থেকে সমুদ্রটা বেশ দূরে, কারণ এটা অনেক পুরনো রিসর্ট, তো এই তখন অনেক রুলস রেগুলেশন ছিল। তো ঠিকই আছে মোটামুটি 2-3 মিনিটের ইয়েতে ডিস্টেন্সে। আর এখানে হচ্ছে এই বিরাট বড় সুইমিং পুল। তো এবার চলো কিছু ওয়েট না করে ঝাঁপিয়ে পড়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সুইমিং পুলে কিন্তু খুব মজা করেছি, তারপরে কিন্তু একটুখানিও সময় নষ্ট না করে আমরা চলে গেছিলাম স্নান করতে। হচ্ছে চুল টুল ভেজা পুরো শ্যাম্পু করে নিয়েছি, কারণ চুলটা না খুব মানে আঠা আঠা করছিল। আর কালকে একটু বসন্ত শ্যুট করবো, তো তার জন্য চুলটা সুন্দর করে শ্যাম্পু করে নিয়েছি। অ্যান্ড এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে বেলা হতে যায়, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো এখন একটা ইভিনিং স্ন্যাক্স ওরা দেবে আমাদেরকে একটু পরে, অন্ধকার হওয়ার পরে। আর টিও খাবো। তো তার আগে আর সব হজম হয়ে গেছে, এত বেলা করে খাওয়া দাওয়া হয়েছে, তাও খুব পাতলা রান্না বলে আমাদের হজম হয়ে গেছে। আর অ্যাক্টিভিটি তো করতেই থাকছি, শুয়ে বসে থাকছি না। তো এবার যাচ্ছি একটা সুইমিং পুলে না, সরি, বিচে যাচ্ছি। বিচে যাবো, বিচে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো, অ্যান্ড দেন আমরা এখানে এসে কিছুক্ষণ বসে ডিনার করে নেবো। তো চলো দেখাই তোমাদেরকে সি বিচটা। সমুদ্রের ধারে এসে এত ভালো লাগছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, এত মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এত জোরে হাওয়া দিচ্ছে। তো দেখো সমুদ্র কিন্তু অনেকটা দূরে নয়, খুব কাছেই, কিন্তু এখন যেহেতু ভাটা আছে সেহেতু জলটা দূরে আছে। আর সূর্য প্রায় ডুবে গেছে বলতে পারো। মন্দারমণি যেহেতু একটু নিরিবিলি এরিয়া, এখানে কিন্তু প্রপার দীঘার মতো মার্কেট এরিয়া নেই। এই এখানটাই হচ্ছে একটা মার্কেট এরিয়া, যেখানে একটু দোকানপাট আছে। তারপরে কিছু কিছু জায়গা আছে যেখানে রাতের রান্না করা ডিনার পাওয়া যায়, দুপুরের খাবারও পাওয়া যায়। অনেকে মাছ ফ্রাই, ক্যাপ ফ্রাই এসব করেও খায়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যাদের বাজেট একটু কম, যারা প্যাকেজে নিতে পারো না রিসর্টগুলো, তারা কিন্তু অন্যান্য রিসর্টের থেকেও এখানে তোমরা অর্ডার দিয়ে খেতে পারো। ওরা কিন্তু জিনিসপত্র কিনে দিলে ওরা রান্না করে দেয়। আমরা এই কাকুটার স্টল থেকে কিন্তু ফালুদা আইসক্রিম ট্রাই করেছিলাম, আর বেশ ভালো খেতে ছিল। আইসক্রিমগুলো ছিল একটুখানি হোমমেড টাইপের, বাট ফালুদাগুলো কিন্তু খুব টেস্টি। আমরা কিন্তু এখানে ম্যাঙ্গো ফালুদা, রোজ ফালুদা, চকলেট ফালুদা একটু ট্রাই করেছিলাম। তো দেখো তোমরা সুন্দর করে বানিয়ে দিচ্ছি। ফালুদা টেস্ট করছি আমি, হয়তো নিয়ে নিয়ে পুষ্পিতরা খাচ্ছে। ভালো লাগছে, টেস্টি লাগছে। সন্ধে প্রায় নেমেই এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব টয়েসের দোকান পাটে ভরে গেছে বিচটা। আর ইভিনিং এ বেশ জমজমাট হয়ে গেছে বিচটা, বেশ ভালো লাগছিল। এবার আমরা আবার রিসর্টে ফিরে যাচ্ছি। এই যে আমাদের রিসর্ট তরঙ্গমালা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে। অন্ধকার হলে একরকম দৃশ্য, আর দিনের বেলা একরকম দৃশ্য। তো এবারে আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খাবো, আর একটু চা খেতেও ইচ্ছা করছে। চলো আমরা আমাদের রিসর্টে যাই। আমরা এতক্ষণ বিচে ঘুরলাম, ফালুদা আইসক্রিম সবকিছু ট্রাই করলাম, দারুণ লাগলো। এখন আমরা এসে গেছি রিসর্টে, আমাদের তোমাদের শেয়ার করলাম আমি। ইভিনিং স্ন্যাক্সটা আসছে, চা আর ইভিনিং স্ন্যাক্স। ওর মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। চলো এখানে আমরা কেউই বসিনি, এখানে একটু আলো আছে বলে এখানে বসে ব্লগিংটা করছি। চলো দেখাই তোমাদের কোথায় আমরা বসেছি। চা আমাদের চলে এসছে, ইভিনিং এর টি সার্ভ হচ্ছে এখানে। চাটা কিন্তু এখানে আনলিমিটেড। স্ন্যাক্স এর মধ্যে ফার্স্টেই চলে এসছে কিন্তু ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাই এর কিন্তু মাছটা ছিল প্রপার ভেটকি মাছই দিয়েছিল। এসে গেছে আমাদের আরেকটা স্ন্যাক্স, তন্দুরি চিকেন। দেখো তাহলে ট্রাই করি এবারে।
এখন ফিশ ফ্রাইটা ট্রাই করছি আমি। খুব ক্রিসপি and মাছটা খুব ফ্রেশ। তা এখন আমি ট্রাই করবো চিকেন তন্দুরিটা। দেখো দুটো উইংস দিয়েছে, ট্রাই করি। খুব টেস্ট, গ্রিলের পুরো পারফেক্ট টেস্ট রয়েছে। চিকেনটা খুব সফট, দারুণ খেতে। তো আর একটা আমাদের স্ন্যাক্স চলে এসছে, এটা আমরা জানতাম না এর মধ্যে ইনক্লুডেড, ভেজ মাঞ্চুরিয়ান। তো এতগুলো স্ন্যাক্স দিচ্ছে, এনে রাতে কিছু খেতে পারবো কিনা, তো ট্রাই করি। ভালো, যদি চিকেন আর ফিশটা খেয়ে ফেলেছি অতটা টেস্ট লাগছে না, বাট ভালো, কিন্তু এটা খুব ভালো। দেখলেই বন্ধুরা তোমরা যে আমরা কত কিছু স্ন্যাক্স ট্যাক্স খেলাম। অ্যাকচুয়ালি এগুলো সবই প্যাকেজে, মানে ওদের ইনক্লুডেড। এবার ওদের প্যাকেজটা নিয়ে আমি একটু বলি। আমাদের যে রুমগুলো তোমরা দেখলে, যে রুমটা তোমাদের দেখালাম, সেই রুমটা আমাদের যদি দুজনের জন্য ধরো, আজকে আমরা ঢুকেছি, আমাদের চেক ইন ছিল 12টার সময়। আমরা যেহেতু দেরি করে ঢুকেছি, এটা আমাদের ফল্ট, 12টা থেকে ঢুকেছি। আর আজ থেকে পরশু মানে মঙ্গলবার দিন 26 তারিখ সকালে আমরা চেক আউট করবো। ততক্ষণ অবধি এই টোটাল প্যাকেজটা আমাদের পড়েছে এক একটা রুমের 10,500 টাকা করে। এর মধ্যে ফুডিং লজিং সব ইনক্লুডেড। এই যে যা যা খাচ্ছি সব এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আর বলে রাখি, যদি তোমরা 3 জন আসো বা একটা রুমে 3 জন থাকার চেষ্টা করো, সেটা মানে করতে পারবে, বাট একজনের জন্য 2,000 টাকা বেশি দিতে হবে। যেমন আমি আর বাবা মা একটা রুমে আছি, তো 3 জন, সেহেতু আমার জন্য 2,000 টাকা দিতে হচ্ছে। তার মধ্যে কিন্তু সব খাওয়া দাওয়া সব সেমই পাবো, যা ওরা খাচ্ছে। সেটাই হচ্ছে এখানকার নিয়ম। 2,000 টাকা কিচ্ছুই না, খাবারগুলো যা দিচ্ছে তার বিনিময়। আর আরেকটা জিনিস, আর এখানে এই রিসর্টটা মানে তরঙ্গমালা রিসর্টটা তোমরা এলে একসঙ্গে তোমরা একটা মডার্ন যে রিসর্ট গুলো হয় সেটা যেমন এনজয় করতে পারছো, তার পাশাপাশি একদম যে ইকো ভিলেজ গুলো হয়, ইকো কটেজ গুলো হয়, তোমরা পুকুরের একটা সুন্দর একটা মোহময় হাওয়া পাবে, তার সঙ্গে ফিশিং এর একটা চান্স পাবে, তার সঙ্গে এত সুন্দর সুন্দর জায়গায় মানে বসে টাইম স্পেন্ড করার সুযোগ পাবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এই নিয়ে 3বার এলাম মন্দারমণিতে, আমার এটা বেস্ট রিসর্ট লেগেছে। আর বাজেট ফ্রেন্ডলি লেগেছে, অবশ্যই বাজেট, যারা ওরা খাবারগুলো দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু বাজেট ফ্রেন্ডলি। এবং আমার রুমের কোয়ালিটি একটু খারাপ লেগেছে, মানে রুমের অ্যাজ পার টাকার থেকে দেখতে গেলে রুমের কোয়ালিটি গুলো একটু আমার খারাপ লেগেছে, বাট ম্যানেজেবল, কারণ এখানকার যে অ্যাটমসফিয়ার, যা খাওয়া দাওয়া, ইটস ম্যানেজেবল। তাই জন্য আমি বলবো তোমরা অবশ্যই এখানে আসো, ভিজিট করো। আর হয়তো হোলি পারপাসে একটু দামটা এখন হাই যাচ্ছে, নর্মাল সময় এলে হয়তো তোমরা এই দাম থেকে আরো কম দামে ভালো জায়গা পাবে। আর এদের যে মডার্নাইজ যে রিসর্টের প্রপার্টিটা আছে, সেটা হচ্ছে সেখানে কিন্তু খুব ভালো ভালো সুইটস আছে, লাক্সুরিয়াস সুইটসও আমরা দেখলাম আছে। তো সেগুলোর ভাড়া কিন্তু 16,500 টাকা করে এখন চলছে। এই দিনের জন্য 16,500 টাকা চলছে। যদি আসো অবশ্যই এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি নাম্বার লিঙ্ক সব দিয়ে দেবো ডিসক্রিপশন। আর আমাদের এখন অনেক কিছু খেলাম, স্ন্যাক্স, পেট পুরো ভর্তি। আর আমরা কিন্তু চাও খেয়েছিলাম, বাবা 2বার চা নিয়েছে, তাতে কোনো এক্সট্রা চার্জ নয়, সব ঠিকঠাক আছে মোটামুটি, এক্সট্রা কোনো চার্জ নেয়নি। আর এবার একটু ভাবছি একটু সমুদ্রের ধারে আবার একটু যাবো হাঁটাহাঁটি করতে, কারণ রাতেও তো খেতে হবে, আর তার মাটন আছে। তো অবশ্যই খাবো সেগুলো সবই, কারণ আমি ঘুরতে খেতে রিল্যাক্স করতেই এসছি আমরা। আবার দেখা করছি রাতের ডিনারটা নিয়ে। তো বিচে এসে আমরা আবার দেখলাম অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র। তোমাদের যেমন বিকেলে আমি বললাম যে এখানে কিন্তু রান্না করে দেওয়া হয়, সেরকমই দেখো এরকম মোরগ বা ক্যাকড়া তোমরা যদি রান্না করে খেতে চাও, তো অবভিয়াসলি এইরকম ধরনের যে দোকানগুলো আছে সেগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওরা কিন্তু তোমাদের রাতে বানিয়ে একদম সার্ভ করে দেবে, আর বসার জায়গাও আছে। বিচ থেকে আমরা কিন্তু ফিরে এসেছি আবার হোটেলে। এবার যাচ্ছি আমরা একটু রেস্টুরেন্টে খাবার খেতে, মানে রাতে ডিনারটা করতে যাচ্ছি। তো চলো যাই, ডিনারটা করে ফিরি। 4টে রুটি, আলু ভাজা, স্যালাড, একটা সবজি, ডাল, আর তার সঙ্গে 4 পিস মাটন, এত কিছু দিয়েছে।
সত্যি বলতে রাত্রে কিছু খাই না, কিন্তু খেয়ে খুব ভালো লাগলো, খুব টেস্টি খাবার। আর রুটি কিন্তু ওরা চাইলে আরো দেবে, কারণ তোমাদের আনলিমিটেড ওরা এগুলো রেখেছে। রাতে আবার আমরা নিউ প্রপার্টির দিকে এসেছিলাম, এখানে সুইমিং পুল আর এখানকার যে অ্যাটমসফিয়ার, গান বাজনা, সবাই সময় আনন্দ করছে সুইমিং পুলে। এখানে কিন্তু অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এই কটেজগুলো একটু বেটার ওইগুলোর থেকে, আর এগুলোর দামও কিন্তু বেশি, 16,500 করে দাম এই হোলির প্যাকেজের মধ্যে। আফটার ডিনার আবার দেখা করছি তোমাদের সঙ্গে, একটু এখানটা হাঁটছিলাম, তোমাদের সি বিচে থেকে গেলাম, একটুখানি বসলাম। তো এবারে আমার এই ব্লগটা এন্ড করার পালা, অনেকটা রাত হয়েছে, আর এবার একটু ঘুমাতে হবে, কারণ সারাদিন অনেকটা ধকল গেছে। কালকে অনেকটা ধকল যে হবে, কারণ সারাদিন এখানে মজা করবো আমরা। তো চলো আজকের জন্য এইটুখানি ব্লগটা, টাটা, গুড নাইট।